কাকিমা, এখন আমি বেরোচ্ছি ডাক্তারখানা। বিকেলবেলা যখন ফিরে আসবো তখন তুমি কি আমায় সেই নরম নরম গরম গরম শীতল পিঠা করে খাওয়াবে? আমি কিন্তু ওয়েট করছি, বিকালে এসে কিন্তু চাই। টাটা টাটা, পিঠে চাই কিন্তু। নমস্কার বন্ধুরা, স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা সকলে কেমন আছো? শীতকালে কাঠের উনুনে বা মাটির পাত্রে অনেক তো চিতল পিঠা খেয়ে তোমরা দেখেছো। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো গ্যাসের উনুনে আর যে রান্নার করা হয় অ্যালুমিনিয়ামে, সেই কড়ার মধ্যে নরম নরম গরম গরম ফুলকো ফুলকো চিতল পিঠা রেসিপি। চলো রেসিপি শুরু করা যাক। কাকিমা, এখন আমি বেরোচ্ছি ডাক্তারখানা। বিকেলবেলা যখন ফিরে আসবো তখন তুমি কি আমায় সেই নরম নরম গরম গরম শীতল পিঠা করে খাওয়াবে? আমি কিন্তু ওয়েট করছি, বিকালে এসে কিন্তু চাই। টাটা। 2 কাপ চালের গুঁড়ি নিলাম আর এখানে দিয়ে দেবো কুসুম কুসুম গরম জল। 1 বাটি জল দিয়েছিলাম, 1 বাটি জলটা সবটাই লেগে গেছে। এখন গরম আছে বলে আমি একটু চামচে করে মিশিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে। এবার এই মাখাটা মোটামুটি ভালো করে আমি 5 মিনিট মতো মেখে নিয়েছিলাম। এখন মাখা হয়ে গেছে, এটা আমি এখন ওই 5 মিনিটের মতনই ঢাকা দিয়ে রেখে দেব। নিয়ে নিয়েছি 2 চামচের মতন টক দই, দিয়ে দইটা ভালো করে ফেনিয়ে নেব। দইটা ফেনানো হয়ে গেছে, এবার ঢাকনা খুলে মধ্যে দই দিয়ে দেব। দইয়ের পর দেব নারকেল কোড়ানো। তো আমার নারকেল কোড়ানো, ড্রাই নারকেল কোড়া ফ্রিজে আছে, আমি ফ্রিজ থেকে নিয়ে আসি। বাটিটাকে সাইডে সরিয়ে নিয়ে আর এখানে একটা বাটিতে অল্প জল নিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে ড্রাই যে কোকোনাট পাউডারটা ছিল সেটা জলের মধ্যে আমি দিয়ে দেবো। 5 চামচের মতন দিয়েছি। দিয়ে এটাকে জলের সাথে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতন ভিজিয়ে রেখে দেবো। চলো ততক্ষণ মৌ যে ইউরোপ থেকে জিনিস এনেছে, কী কী জিনিস নিয়ে এসছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখুন, ইউরোপ থেকে আমার ভাসুরজি অনেক জিনিস এনেছে। এইগুলো ওখানকার চকলেট, এইগুলো হলো লিকুইড সোপ, এটা হচ্ছে মানুর বাবার আর এটা হচ্ছে আমার। এইগুলো গায়ে দিয়ে সাবানের মতন মাখা যায়। আর নিয়ে এসেছে সেন্ট, মানুর বাবার জন্যে, মানুর জন্যে আর আমার জন্যে। তো আমরা ইন্ডিয়াতে বসি বিদেশি সেন্ট ব্যবহার করব, খুবই মজা লাগছে। দারুণ, এত সুন্দর সেন্ট। আমার ইউটিউব চ্যানেলের জন্য এইটা ভিডিও করব বলে ভিডিওর স্ট্যান্ড। ফ্রিজে পাটালি গুড় কিনে রেখেছিলাম, এই গুড়টা আছে, এখান থেকে কিছুটা ভেঙে নেব, নিয়ে গলিয়ে নেব। গুড়কে গলানোর জন্য দিয়ে দেবো এখানে জল, অল্পই জল দেব। আর গুড় যে ভেঙে রেখে দিয়েছিলাম সেই গুড়টা দিয়ে দেবো। পাটালি গুড়টা গলে গেছে, এবার ঢেলে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, গুড়টা সাইডে রেখে দিই। দিয়ে এদিকে ঢাকা খুলে আর এদিকে যে নারকেলটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দেখো একদম নরম হয়ে গেছে এই নারকেল কোড়াটা। এবার এই চালমুড়ি আর দইয়ের মধ্যে মিশিয়ে দেব। হাতটা ধুয়ে নিয়েছি,
হাত দিয়ে না হলে ভালো করে মাখা যাবে না, তাই হাতটাই ব্যবহার করব এবং ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে, আমি এখানে অল্প একটু জল দেব, দিয়ে আবারও ভালো করে একটু মেখে নেব। এখানে ইনো আর স্বাদ মতন নুন দিয়ে দিলাম। ইনোটা দিয়ে ভালো করে মেখে নেব। ইনো দেওয়ার পর মেখে নিয়েছি, কিন্তু ব্যাটারটা ঘন আছে, আর এখানে আমি আর একটু জল দেবো চিতল পিঠা করার জন্য, আর একটু পাতলা করতে হবে। দিয়ে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি চিতল পিঠার মতন একটা ব্যাটার তৈরি করে নেব। আর এখানে তেল ব্রাশ করে দেব, সর্ষের তেল ব্রাশ করে দেব, আর এখান থেকে ব্যাটার এক হাতা করে নেব। আর এরকম একটা ঢাকনা দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে দেব। একবার খুলে দেখে নেব পিঠেটা হয়েছে কিনা। অল্প একটু বাকি আছে, ঢাকা দিয়ে দেব। এতক্ষণ হয়ে গেছে আমার চিতল পিঠা। চলো তুলি দেখি। বা খুব সুন্দর খুসখুস করে দেখো কড়াই উঠে যাচ্ছে। কে বলবে যে এই কড়াতে মাটির জিনিসে করলেই তবে উঠবে, কড়াতে উঠবে না। দেখো খুব সুন্দর উঠে গেছে। যখনই কড়া মানে একটা করে তুলে নেওয়া হবে, আবার যখন চিতল পিঠাটা দেওয়া হবে কড়ার মধ্যে, প্রত্যেকবারই কিন্তু তেলটা ব্রাশ করে নিলে ভালো হবে, উঠেও যাবে। আমি এইভাবে সবকটা চিতল পিঠা তৈরি করে নেব। মৌ এসে গেছে ডাক্তার দেখিয়ে। চলো আমি ওকে এবার খেতে দিই, দেখি ও খেয়ে কি বলে, আগের মতন আছে কি না। শীতকালে তো এই চিতল পিঠা, সিদ্ধ পিঠা, যে কোনো পিঠাই আমরা অনেক খেয়েছি। একবার গ্রীষ্মকালে এইভাবে এই পিঠেটা যদি বানিয়ে দেখো, দেখবে খুব সুন্দর খেতে হয়, খুব ভালোও লাগবে। গ্রীষ্মকালে খুব একটা খারাপ লাগবে না, বরং খুব মজাও লাগবে খেতে, আর খুব ভালো লাগবে। দেখো কতটা জালিদার হয়েছে, বুঝতেই পারছো। চলো ভেঙে একটা দেখাই, দেখো। দেখো, আর নরম হয়েছে খুব। কাকিমা জাতা বানিয়েছে তো, অসাধারণ বানিয়েছে, দারুণ কাকিমা, ফাটাফাটি। ভালো লেগেছে বর্দি মো? ও তোমার হাতকে চুমু। আচ্ছা।